রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। উনি ইদানিং যা বলছেন তার মানে এই যে ৭১ সালে ওনারা যা করেছিলেন ওইটাও ঠিক আছে, যুদ্ধটাও ঠিক আছে, আর পাকিস্তানের পক্ষে থাকাটা সেটাও ভুল না। উনি এই কথার মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করতেছেন। যে যুদ্ধের জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, মা বোনরা সংগ্রাম দিয়ে দিয়েছে, ১ কোটি লোক তো ইন্ডিয়া গেছে, আর দেশের ভেতরেও কয়েক কোটি লোক এক জেলা থেকে আরেক জেলায়, এক আত্মীয়ের বাড়ি থেকে আরেক আত্মীয় তার ডিসপ্লেসড হয়েছে পুরো সময়টাতে। উনি আমাদের মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করছে। রাষ্ট্র তারা তো রাষ্ট্র এখনকার যে আলাপ আলোচনা সারি ওনারা তার শরীক হয়ে গেছে পরিস্থিতিগত কারণে। তবে যারা এই রাষ্ট্রটা আমাদের মহান মুক্তিযুদ্ধের ন্যায্যতা স্বীকার করেন না, তাদেরকে সংশোধন না করলে, তাদের কথাবার্তা সংশোধন না করলে, তাদের চিন্তা সংশোধন না করলে আসলে তাদেরকে নিয়ে এক পাও অগ্রসর হতে পারবেন না। আমি বলবো যে আপনারা আপনাদের নাম পাল্টায় রাজনীতি করে বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তার ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছে। ইনক্লুসিভ পলিটিক্স তো ভালো, সবাই মিলে পলিটিক্সটা হবে। ধর্ম নিয়ে রাজনীতি দেশে চলছে, আমরাও পছন্দ করলেও এটা চলছে। তো সবাইকে নিয়ে ধারণ করে দেশটাকে যদি ঐক্যবদ্ধ করা যায়, ঐক্যবদ্ধ হলে অগ্রসর হওয়ার জন্য একটা টেকসই পথ কিন্তু অবলম্বন করা যায়। কিন্তু সেটা জামাত এখন যেখানে আছে সেখানে প্রত্যেকটা পদেই সে কিন্তু বাধা সৃষ্টি করবে, অন্তরায় সৃষ্টি করবে। কাজে সে ব্যাপারে আমি বলবো দেশবাসীকে, তারা যাতে সামনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে তাদের এই শরিক ব্যাপারে সতর্ক থাকে, সজাগ থাকে। এবং সজাগ না থাকবে যা মনে হচ্ছে যে এগোবে না, আগে পিছিয়েও যেতে পারে। কাজে সে ব্যাপারে আমি সবাইকে সজাগ থাকার জন্য কথা বলবো। দ্বিতীয়ত, রাষ্ট্র সবকিছুর একটা অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, একটা ইতিহাস আছে। ইতিহাসটা বর্তমান। এই ইতিহাসকে মুছে দিলে রাষ্ট্রটাকে কনসিভ করা যায় না। কিসের ভেতরে কি আসলো এটা কনসিভ করা যাবে। কিন্তু আওয়ামী শাসন আমলে এবং সর্বশেষ গত ১ দশকে শেখ হাসিনার গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসকে তার সবকিছুই, তার ড্রয়িং রুমের সকালবেলা নাস্তার টেবিল এবং দুপুরের খাবারের টেবিল এবং ডিনারের রাতের ভোজনের যে ভোজন টেবিলে তারা সেইখানে নিয়ে ঢুকিয়ে ফেলেছে। তারা সবকিছু করেছে এবং তারা এমনভাবে কনসিভ করেছে যে সারা বাংলাদেশ ভাবে বঙ্গবন্ধু সেটা তো মানা যায়, উনি তো সারা দেশের নেতা ছিলেন। আরে শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, লোমক তমক এমন কোনো মূর্তি নাই যেগুলো ওনার করেননি। এটা তাদের ফ্যাসিস্ট যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনটা চাপা দেওয়ার জন্য তারা এটা করেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।